প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আইন বিষয়ক নতুন একটি লেকচারে। আজকে আমরা কাইন্ডস অফ ওনারশিপ বা মালিকানার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এটি আমাদের জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞানের ওনারশিপ বা মালিকানা লেকচার সিরিজের চতুর্থ সিনোপসিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতোমধ্যে আমি আপনাদেরকে বলেছি ওনারশিপ বা মালিকানা এই লেকচার সিরিজে মোট 5টি সিনোপসিস রয়েছে। ইতোমধ্যে আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় লেকচার সিরিজে 3টি সিনোপসিস আলোচনা করেছি। আজকে আমরা চতুর্থ সিনোপসিস নিয়ে আলোচনা করব। এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে কাইন্ডস অফ ওনারশিপ, মালিকানার প্রকারভেদ। ওনারশিপ বা মালিকানার প্রকারভেদ জুরিসপ্রুডেন্স সংশ্লিষ্ট বিভিন্ন বইয়ে আপনারা বিভিন্ন ধরনের আলোচনা দেখতে পাবেন। অর্থাৎ একটি বইয়ের আলোচনার সাথে অন্য বইয়ের আলোচনায় কিছু পার্থক্য আপনারা দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনাদের কাছে কিছু ভিন্ন মনে হতে পারে, তবে মূল আলোচনায় তেমন কোনো পার্থক্য নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাইন্ডস অফ ওনারশিপ বা মালিকানার প্রকারভেদে আমরা মেনি কাইন্ডস অফ ওনারশিপ আমরা দেখতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের কাইন্ডস অফ ওনারশিপ বা মালিকানার প্রকারভেদের এই সিনোপসিসের লেকচারের প্রথম পর্বে বলেছিলাম যে কাইন্ডস অফ ওনারশিপকে আমরা 3টি ভিত্তির উপর নির্ভর করে প্রকারভেদ আলোচনা করতে পারি। ইতোমধ্যে আমরা অন দ্য বেসিস অফ ট্রানজিবিলিটি আলোচনা করেছি। এখন আমরা দ্বিতীয় প্রকারভেদটি আলোচনা করছি অন দ্য বেসিস অফ নাম্বার অফ ওনারশিপ। মালিকানার সংখ্যার উপর ভিত্তি করে আমরা ওনারশিপ বা মালিকানার প্রকারভেদ আলোচনা করছি। আমরা দেখি এখানে যে দ্বিতীয় প্রকারভেদটিতে রয়েছে সেটি হচ্ছে সোল অ্যান্ড ডুপ্লিকেট ওনারশিপ, একক এবং দ্বৈত মালিকানা। অর্থাৎ একটি সম্পত্তির মালিকানা একক ব্যক্তির থাকতে পারে, আবার অনেক ব্যক্তিরও থাকতে পারে, একাধিক ব্যক্তিরও থাকতে পারে। তার উপর ভিত্তি করে মালিকানাকে প্রকারভেদ করা যায়। তো প্রথমেই আমরা দেখি সোল ওনারশিপ কি এবং ডুপ্লিকেট ওনারশিপ কি। বলছে দেখেন, when the ownership is vested in a single person, অর্থাৎ একটি সম্পত্তির মালিকানা যখন একজন একক ব্যক্তির উপর ন্যস্ত করা হয়, ইট ইজ কল্ড সোল ওনারশিপ, তাকে বলা হয় একক মালিকানা। অর্থাৎ একটি সম্পত্তির মালিক একজন, তাহলে তাকে আমরা বলবো সোল ওনারশিপ। অন্যদিকে দেখেন, when it is vested in 2 or more person at the same time, একই সময়ে ওই সম্পত্তির মালিকানা যদি 2 বা ততোধিক ব্যক্তির উপরে অর্পণ করা হয়, তখন বলছে ইট ইজ কল্ড ডুপ্লিকেট ওনারশিপ, তখন তাকে বলা হয় দ্বৈত মালিকানা। অর্থাৎ ওই সম্পত্তির মালিক একজন নন, ওই সম্পত্তির মালিক হচ্ছে একাধিক ব্যক্তি। এখন আমরা এই সোল ওনারশিপ অ্যান্ড ডুপ্লিকেট ওনারশিপের পার্থক্যগুলো জানার চেষ্টা করব। এখানেও আমরা কয়েকটি পার্থক্য পাবো, ছোট ছোট পার্থক্য আলোচনা করছি। প্রথম পার্থক্য আগের মতো, ডিফারেন্স ইন মিনিং, অর্থের দিক থেকে পার্থক্য আছে। দেখেন, বলছে সোল ওনারশিপ, প্রপার্টি ইজ ওন্ড বাই ওয়ান সিঙ্গেল পারসন। যখন একটি প্রপার্টি বা সম্পত্তির মালিক একমাত্র ব্যক্তি হবে, তখন তাকে আমরা সোল ওনারশিপ বলবো। অন্যদিকে দেখেন, প্রপার্টি ইজ ওন্ড বাই 2 or more পারসন, যখন ওই সম্পত্তির মালিক হবে 2 বা ততোধিক ব্যক্তি, কখন? অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে, ইজ হ্যাভিং রাইটস, এবং প্রত্যেকেরই ওই সম্পত্তির উপর অধিকার থাকবে, তখন তাকে আমরা বলবো ডুপ্লিকেট ওনারশিপ, দ্বৈত মালিকানা। সোল অ্যান্ড ডুপ্লিকেট ওনারশিপের দ্বিতীয় পার্থক্যটি হলো নাম্বার অফ ওনার্স, মালিকের সংখ্যার উপর পার্থক্য। আমরা আগেই বুঝতে পেরেছি, সোল ওনারশিপ মালিক থাকবে একজন, অন পারসন, হোল্ড ওনারশিপ। সোল ওনারশিপে একজন ব্যক্তি মালিকানা ধারণ করবে। অন্যদিকে দেখেন, ডুপ্লিকেটের ক্ষেত্রে 2 or more persons হোল্ড ওনারশিপ সাইমালটেনিয়াসলি, একই সময়ে 2 বা ততোধিক ব্যক্তি ওই সম্পত্তির মালিকানা ধারণ করবে। সেক্ষেত্রে আমরা বলবো ডুপ্লিকেট ওনারশিপ।
তৃতীয় পার্থক্যটি হলো নেচার অফ রাইটস, অধিকারের প্রকৃতি। দেখেন, সোলো ওনারশিপের ক্ষেত্রে দ্য ওনার এনজয়েস অ্যাবসলিউট অ্যান্ড এক্সক্লুসিভ রাইটস, একাই যেহেতু মালিক, ওই সম্পত্তির চূড়ান্ত মালিকানা বা ওই সম্পত্তির সর্বোচ্চ অধিকার ভোগ করার ক্ষমতা হচ্ছে ওই একজন ব্যক্তির। অন্যদিকে দেখেন, একটা মালিকানা যদি ডুপ্লিকেট হয়, রাইটস আর শেয়ার্ড, তখন ওই অধিকারকে ভাগ করে নিতে হয়। ইফ ডুপ্লিকেট ওনার এনজয়েস ওনারশিপ টুগেদার উইথ আদার্স, সেক্ষেত্রে তার একার ভোগ দখল করার কোনো অধিকার থাকে না, অন্যদের অনুমতি ছাড়া। ডুপ্লিকেট ওনারশিপের ক্ষেত্রে অন্যের অনুমতি ছাড়া একক কোনো ব্যক্তি ওই সম্পত্তি অ্যাবসলিউটলি ব্যবহার করতে পারে না। দেখেন, সোল অ্যান্ড ডুপ্লিকেট ওনারশিপের ক্ষেত্রে কন্ট্রোল অ্যান্ড ডিসিশন মেকিং এর ক্ষেত্রে পার্থক্য আছে। সোল ওনারশিপে কি হয় দেখেন, দ্য সিঙ্গেল ওনার ক্যান ইন্ডিপেন্ডেন্টলি ইউজ, ট্রান্সফার অর ডিসপোজ অফ দ্য প্রপার্টি। মালিক যেহেতু তিনি একা, অন্য যে কারো অনুমতি ছাড়া, যে কারো হস্তক্ষেপ ছাড়া উনি ওই সম্পত্তি স্বাধীনভাবে ব্যবহার করতে পারেন, কারো নিকট হস্তান্তর করতে পারেন, অন্য কোথাও বিলি বন্টন করে দিতে পারেন, এক্ষেত্রে কেউ তাকে বাধা দিতে পারে না। অন্যদিকে দেখেন, মালিকানাটা যদি হয় ডুপ্লিকেট, বলছে ডিসিশনস অফেন রিকোয়ার মিউচুয়াল এগ্রিমেন্ট অফ বোথ অর অল ওনার। যদি দুজন হয় তাহলে দুইজনের অনুমতি নিতে হবে, যদি তার চেয়েও বেশি হয় তাহলে সকলের এই মিউচুয়াল এগ্রিমেন্টের মাধ্যমে, সকলের পারস্পরিক সম্মতির মাধ্যমে ওই সম্পত্তি আপনি ব্যবহার করতে পারবেন, হস্তান্তর করতে পারবেন বা বিলি ব্যবস্থা পারবেন। আমরা একটা উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করি। দেখেন, যদি উদাহরণের মাধ্যমে পার্থক্যটা দেখতে চাই, বলছে দেখেন, ইফ আমিনা বাইস এ ফ্ল্যাট অনলি ইন হার নেম, শি অ্যালোন ইজ দ্য ওনার। একজন ব্যক্তি একটি ফ্ল্যাট তার নিজের নামে ক্রয় করেছে, অতএব তিনি একক মালিক। ডুপ্লিকেট ওনারশিপের ক্ষেত্রে দেখেন, ইফ আমিনা অ্যান্ড সালমা জয়েন্টলি বাই এ ফ্ল্যাট, বোথ আর ডুপ্লিকেট ওনার্স অফ দ্য সেম প্রপার্টি। দুইজনের নামে ক্রয় করেছে। আমরা অনেকেই দেখি হাজব্যান্ড ওয়াইফ একত্রে ফ্ল্যাট কেনে, সেক্ষেত্রে হাজব্যান্ডও ওই ফ্ল্যাটের মালিক, ওয়াইফও ওই ফ্ল্যাটের মালিক হন। দুই ছেলের নামে কিনে দেন, দুই মেয়ের নামে কিনে দেন। অর্থাৎ যখন একাধিক ব্যক্তির নামে একটি সম্পত্তি ক্রয় করবেন, তখন সেক্ষেত্রে আমরা তাকে বলবো ওই সম্পত্তিতে ডুপ্লিকেট ওনারশিপ রয়েছে। ওনারশিপের আলোচনা এখানে শেষ করছি। বাকি পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।